সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওবায়দুল কাদেরের মৃত্যুর গুঞ্জন। ফ্যাসিস্ট হাসিনা গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে পালিয়ে যায়, যার ভিডিও রেকর্ডও রয়েছে। কিন্তু তার সবচেয়ে কাছের ২৪-এর গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের কখন কিভাবে পালিয়ে গেলেন তা অজানা। বিভিন্ন সময় নানা মাধ্যমে ভিন্ন ভিন্ন খবর প্রচারিত হলেও তা কোনোটি 100% শিওর না। এসবের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ওবায়দুল কাদেরের মৃত্যুর কিছু ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে সামাজিক মাধ্যম পাড়ায়। তবে এই তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে ওই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। ওবায়দুল কাদের ২৪-এর ছাত্র আন্দোলনের সময় লেলিয়ে দিয়েছিল আওয়ামী লীগের পোষা নিষিদ্ধ সংগঠন জনমুখে কুত্তা লীগ খ্যাত ছাত্রলীগকে। আন্দোলনে অংশ নেয়া সাধারণ ছাত্র জনতার উপর নির্বিচারে প্রকাশ্য দিবালোকে গুলি চালাতেও দেখা যায় তাদের। এর পাশাপাশি অসংখ্য নারী শিক্ষার্থীকে ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধেও যুক্ত হয় তারা। এসবের ইন্ধনদাতা ছিলেন কাদের। গত ১৬ বছর হাসিনার স্বৈরাচার হওয়ার পিছনের অন্যতম কারিগরও এই কাওয়া কাদের।